মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী। মার্কিন চাপের মুখে তেল সংস্কার আইনে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের স্বাক্ষর। যুক্তরাষ্ট্রের তীব্র শীত ও তুষার ঝড়ে ব্যাপক প্রাণহানি। আন্তর্জাতিক অঙ্গনের এমন আরও কিছু খবর নিয়ে এবার থাকছে একটি ডেস্ক রিপোর্ট। ভয়াবহ একদিনের সাক্ষী হল পাকিস্তানের বেলুচিস্তানের মানুষ। বিচ্ছিন্নতাবাদীদের হামলা মোকাবেলায় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় প্রদেশটিতে প্রাণ গেছে ১২০ জনের। এর মধ্যে ৯২ জন বিচ্ছিন্নতাবাদী, ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৮ জন বেসামরিক নাগরিক। রাজধানী কোয়েটায় কিছু সময়ের জন্য কিছু সড়ক বন্ধ করে রাখে বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় উচ্চ নিরাপত্তায় ঢাকার কিছু এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতির ভয়াবহতায় বন্ধ থাকে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। তারা অনবরত গুলি চালাচ্ছে। হামলার কারণে কেউই কাজে বের হতে পারেনি, সবকিছুই বন্ধ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন যুদ্ধের দ্বার প্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারি এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রতিক্রিয়ায় পাল্টা হুমকি দিয়েছে তেহরান। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানান, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী এবং সামরিক ঘাঁটিগুলো ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। মার্কিন চাপের মুখে এবার তেল সংস্কার আইনে স্বাক্ষর করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। আর এর মাধ্যমে দেশটির তেল খাত বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত হল। আইনটির স্বাক্ষর অনুষ্ঠানে এই সিদ্ধান্তকে দেশটির অর্থনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন রদ্রিগেজ। বিপরীতে ট্রাম্প প্রশাসন দেশটির আকাশসীমা থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে বলেও জানান তিনি। এর আগে দেশটির সংসদে জ্বালানি সংক্রান্ত আইন সংস্কারের অনুমোদন দেন আইন প্রণেতারা। এরপরই চূড়ান্তভাবে তা স্বাক্ষর করেন রদ্রিগেজ। মার্কিন সেনাবাহিনী কর্তৃক ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই দেশটির তেল খাতকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ দিয়ে যাচ্ছিল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের তীব্র শীত ও তুষারঝড়ে প্রাণহানি বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। গুরুতর অসুস্থ আরও বেশ কয়েকজন। স্থানীয় গণমাধ্যম বলছে, ঠান্ডাজনিত হাইপোথার্মিয়া, সড়ক দুর্ঘটনা, বরফ পরিষ্কার করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়া, এমনকি টেক্সাসে বরফ ভেঙে পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যুর ঘটনাও রয়েছে। শুধু নিউ ইয়র্ক সিটিতেই ঠান্ডায় ১০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ও তীব্র। বুধবার পর্যন্ত ৪ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেনেসি, মিসিসিপি, লুইজিয়ানা ও টেক্সাস। এদিকে ঝড়ের রেশ কাটতে না কাটতেই পূর্বাঞ্চলে নতুন করে আরেকটি বড় ঝড়ের আশঙ্কা তৈরি হয়েছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী শীতের পূর্বাভাস দিচ্ছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।